জয় শ্রীরাম। আজকে আমি যে উপায়গুলো আপনাদেরকে বলতে যাচ্ছি, হনুমানজিকে স্মরণ করে সেই উপায়গুলো শুধু আপনারা করুন। আপনাদের পজিশন যতটাই খারাপ থাকুক, অবস্থা যতটাই খারাপ থাকুক না কেন না, আপনাদের যে উত্থান হবে সেই উত্থান অবাক করার মতো হবে এবং আপনার যে জীবনের যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা দেখে আশেপাশের লোক তো অবশ্যই, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এরকমও পরিবর্তন হওয়া সম্ভব হবে। আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আর যেরকম আমি সর্বদা প্রচেষ্ট থাকি যে আপনারা ডেলি লাইফে যে ধরনের সমস্যাগুলো ফেস করছেন যাতে সেগুলো খুব ইজিলি সমাধান দেওয়া যায় এবং সেই সমাধানগুলো যাতে আপনারা নিজেরাই বাড়ি থেকেই করতে পারেন, অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন না পড়ে, সেরকমই আজকের এই সমাধানগুলো আমি নিয়ে এসেছি। ছোট্ট ছোট্ট উপায়, মনে ভক্তি রেখে হনুমানজির উপর, শ্রীরামচন্দ্রজির উপর আস্থা রেখে শুধু করে দেখুন। আমি আবার বলছি, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে, প্রথম যে উপায়টা আমি বলছি সেই উপায়টা, আপনার যদি সকল রাস্তা বন্ধ হয়ে যায়, জীবনের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনার দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, মাথার কাজ করছে না যে আপনি কি করবেন, সেই সময় আমি একটা মন্ত্র বলছি, ওম হম হনুমতে নমঃ, ওম হম হনুমতে নমঃ। এই মন্ত্রটা শুধুমাত্র উচ্চারণ করতে থাকুন, মঙ্গলবার দিন থেকে শুরু করুন এবং এর কোনো ধরনের বিধিনিষেধের ব্যাপার নেই যে 108 বার করতে হবে, যে এইরকম কোনো মালা নিয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শুধু যখন পারবেন তখন এই হনুমানজির এই মন্ত্রটা, যে মন্ত্রটা আমি বললাম, এই মন্ত্রটা চ্যান্ট করতে থাকুন, জপ করতে থাকুন যখন পারবেন। আপনি শুধু এই মন্ত্রটা যদি জপ করেন, আপনাকে আমি কথা দিচ্ছি 72 ঘন্টা, বেশিক্ষণ ওয়েট করতে হবে না, 72 ঘন্টার মধ্যে আপনি আপনার লাইফে মিরাকেল দেখবেন। 72 আওয়ার্স। কিন্তু আস্থা রেখে, ভক্তি ভরে, পুরোপুরি বিশ্বাসের সঙ্গে এই উপায়টা করতে হবে আপনাকে। 72 ঘন্টার মধ্যে আপনি নিজের লাইফের যে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে সেটা বুঝতে পারবেন। সেকেন্ড উপায়টা আপনি সেই সময় করবেন যখন লাইফে আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না, মনিটারি সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ টাকা পয়সার কোনো সাপোর্ট আপনার কাছে নেই, ফ্যামিলির সাপোর্ট আপনার কাছে নেই, এমনকি কোনো একজন পার্সন যাকে আপনি প্রচুর ভরসা করেন সেই পার্সনটা পর্যন্ত আপনাকে সাপোর্ট করছে না। অনেস্টলি বলছি আপনাকে আমি, সবাইকে ভুলে যান, শুধু হনুমানজির শরণাপন্ন হন আর যেই উপায়টা আমি বলছি সেই উপায়টা একটিবার শুধু করে দেখুন। এমনকি আপনি লাইফে অনেক বড় কিছু করতে চাইছেন, কিন্তু সেই জিনিসটা করার জন্য যে পাওয়ার, যে এনার্জি, যে ক্ষমতাটার প্রয়োজন, সেই ক্ষমতাটা আপনার কাছে আসছে না, সেটা যেভাবেই হোক, তবুও এই উপায়টা করে দেখুন। আর আপনি দেখুন আপনার জীবনে পরিবর্তন কিভাবে আসবে। আপনি যা অ্যাচিভ করতে চাইছেন, যেই পজিশানে পৌঁছাতে চাইছেন, যে সমস্যা থেকে বেরোতে চাইছেন, কারোর সাপোর্ট দরকার নেই, আপনি নিজে নিজে বেরিয়ে আসবেন হনুমানজির সাপোর্টে। কি করতে হবে আপনাকে? আপনাকে যেতে হবে টিউসডেতে, ভালো করে মানে টিউসডেতে আপনাকে হনুমান টেম্পলে যেতে হবে। মঙ্গলবার দিন হনুমান টেম্পলে যাবেন, আপনি গিয়ে হনুমানজির সামনে বসবেন, প্রেয়ার করবেন এবং হনুমানজিকে আপনার যা যা সমস্যা আছে, জীবনে যা সমস্যা আছে, সেই সব সমস্যাগুলো মন খুলে বলুন। তারপর ওখানে যে পুরোহিত মশাই থাকবে ওনাকে বলুন আপনি যে হনুমানজির বাঁ পায়ের, ভালো করে মনে রাখবেন, হনুমানজির যে মূর্তি আছে, যে বিগ্রহ আছে হনুমানজির বাঁ পায়ের যে সিঁদুর, সেই সিঁদুরটাকে আপনি দিতে বলবেন পুরোহিত মশাইকে। সেই সিঁদুরটা আপনি নিয়ে বাড়িতে চলে আসুন। বাড়িতে আসার পর একটা হোয়াইট পেপার নিন, সাদা রঙের একটা কাগজ নিন, তার মধ্যে আপনার অনামিকা আঙ্গুল, যেটা অনামিকা আঙ্গুল আপনারা জানেন, অনামিকা আঙ্গুল বা যেটাকে রিং ফিঙ্গার আমরা বলি, সেটা দিয়ে আপনি কাগজটার মধ্যে স্বাস্তিক চিহ্ন আঁকুন। সাদা কাগজটার মধ্যে ওই যে সিঁদুরটা আপনি নিয়ে এসেছেন সেই সিঁদুর দিয়ে অনামিকা আঙ্গুলের দ্বারা আপনি স্বাস্তিক চিহ্ন আঁকুন ওই সাদা কাগজটার মধ্যে এবং ওই সাদা কাগজটা নিয়ে গিয়ে আপনি ফ্রেম করান গোল্ডেন কালারের। আপনি ছোট্ট একটি কাগজের মধ্যে, এরকম আমি বড় ফটো বলছি না, ছোট্ট এরকম কাগজ নেবেন, তার মধ্যে ছোট্ট করে স্বাস্তিক চিহ্ন আঁকবেন এবং একটা এরকম সাইজের ছোট্ট একটা ফ্রেম করান, গোল্ডেন ফ্রেম করাবেন, অবশ্যই অন্য কোনো কালার নয়, গোল্ডেন ফ্রেম করাবেন। এবং ওটাকে আপনি যদি স্টুডেন্ট হন,
আপনার স্টাডি টেবিলে। আপনি যদি প্রফেশনাল হন, অর্থাৎ আপনি যদি কোনো চাকরি করেন বা আপনি কোনো বিজনেস করছেন, আপনার বিজনেস যে ডেস্ক আছে বা আপনার টেবিল আছে সেখানে রাখুন। অর্থাৎ আপনি যেখানে যা কাজ করছেন, যেইখানে বসে আপনি কাজ করেন তার সামনে আপনি ওটাকে রাখুন। তারপর আপনি ওর এনার্জি দেখুন। আপনার কোনো কিছু সাপোর্টের দরকার পড়বে না। আপনি একটা বিজনেস করছেন, আপনি দীর্ঘদিন ধরে দেখছেন যে আপনার ব্যবসাটা পুরোপুরিভাবে এরকমভাবে ডাউনফল হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আপনি ওইটা রাখবার পর থেকে আপনি দেখবেন আপনার বিজনেস আবার এইভাবে চড়তে শুরু করে দিয়েছে উপর দিকে। তো যেই পজিশনেই যত সিচুয়েশনই খারাপ হোক না কেননা, এই উপায়টা আপনি করে দেখুন। আপনাকে নিচ থেকে উপরে টেনে তোলার দায়িত্ব হচ্ছে এই যে আপনি যন্ত্রমটা তৈরি করেছেন, এটাকে হনুমানজির যন্ত্রম বলে একটি। এই যন্ত্রমটার লাইফে এত এনার্জি এসে যাবে যে আপনি আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনার তখন শুধু উত্থানই উত্থান হবে যে কোনো ক্ষেত্রে। প্রত্যেকের লাইফেই ডিফিকাল্ট সিচুয়েশন আসে, এমন কিছু সিচুয়েশন আসে যেই সিচুয়েশনগুলো আমাদের দ্বারা হ্যান্ডেল হয় না, আমরা হ্যান্ডেল করতে পারছি না। এবং সবথেকে বড় যেটা হচ্ছে, আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই যেখানে গিয়ে আমাদের মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। আমরা কি করব, কার থেকে সাজেশন নেব, কি কোন দিকে গেলে আমরা সুরাহা পাবো, আমরা কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু না, সব কিছু যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সেই সময় আমি এই যে থার্ড উপায়টা বলতে যাচ্ছি, সেই উপায়টাকে অবশ্যই করুন। আপনি যে কোনো সিচুয়েশন থেকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটার উপায় আপনি পেয়ে যাবেন, নিজেই বেরিয়ে আসতে পারবেন সেই সিচুয়েশন থেকে। কি করতে হবে আপনাকে? আপনি যে কোনো একটি মঙ্গলবার দিন এতগুলো পরিমাণ কর্পূর নিয়ে নিন, এতগুলো পরিমাণ, বুঝতে পারছেন? মোটামুটি এরকম এক মুঠো নিতে হবে না, তবু হাতে আমি যেটুকুনি দেখাচ্ছি এরকম পরিমাণ কর্পূরের যে হয় না, এরকমভাবে প্যাকেট পাওয়া যায়, প্যাকেট কর্পূর আপনি নিতে পারেন, ছোটো ছোটো যে প্যাকেট পাওয়া যায় কর্পূরে, সেরকম নিলে আপনাকে মোটামুটি 5-6টা প্যাকেট নিতে হবে। নিলে যতটা কর্পূর হয় আমি হাতে দেখিয়ে দিচ্ছি, এতগুলো কর্পূর আপনি নেবেন। নিয়ে আপনি সোজা টিউসডেতে আপনি যাচ্ছেন হনুমানজির মন্দিরে। গিয়ে সেই মন্দিরে আপনি ওই কর্পূরগুলো হনুমানজির ওখানে রাখুন, কর্পূরগুলো মানে মন্দিরের ওখানে রাখুন। রেখে সোজাসুজি হনুমানজির সামনে বসে আপনি একবার একদম মন থেকে, মনের মধ্যে পিউরিটি আনবেন, একদম মন থেকে একবার হনুমান চালিসার পাঠ করুন। পাঠ করে হাত জোর করে হনুমানজির সামনে আপনার যে সমস্যা, আপনি যে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে আছেন এবং সেখান থেকে যে বেরোতে পারছেন না, যাতে বেরিয়ে আসতে পারেন, সেইটা প্রে করে আপনি বাড়ি চলে আসুন। কিচ্ছু ভাবতে হবে না। আপনার বিশ্বাস হবে না, আপনাকে বাড়ি পর্যন্ত আসতে হবে না। আপনি যখন মন্দির থেকে বাড়ি আসছেন, সেই রাস্তার মধ্যেই আপনার মাথায় এসে যাবে যে কিভাবে আপনি সেই সিচুয়েশন হ্যান্ডেল করবেন। আপনার উইল পাওয়ার ছিল না, আপনার মনের ভিতরে সেই জোরই ছিল না যে সেই সিচুয়েশানে আর হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আপনার মনে এমন জোর এসে যাবে যে আপনি নিজে, আমি আপনাকে এক্সপ্রেস করতে পারছেন যে আপনার কী ক্ষমতা এসে যাবে যে যাই সিচুয়েশান থাকুক সেই সিচুয়েশান থেকে আপনি বেরোতে পারবেন, এই কনফিডেন্স আপনার মধ্যে এসে যাবে। আপনার মাথার মধ্যে সেই বুদ্ধি এসে যাবে, আপনার মাথার মধ্যে সেই ট্যাকেল করার সকল ক্ষমতা, সকল পাওয়ার, সেই এনার্জি সব কিছু এসে যাবে। এবং যাই ডিফিকাল্ট সিচুয়েশন হোক, যাই সিচুয়েশন হোক, সেই সিচুয়েশান থেকে আপনি নিজে নিজে বেরিয়ে আসতে পারুন। আপনি বাড়িতে আসার আগে, আমি সেটাই বলছি, মন্দির থেকে বাড়িতে আসার আগেই এত কিছু মিরাকেল ঘটে যাবে আপনার সাথে। অবশ্যই উপায়টা করুন এবং এই উপায়টা করার পরে তো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আপনি কোন ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কারণ বেরিয়ে আপনি আসতে পারবেন, এটা গ্যারান্টি। তো আজকে আমি যে 3টে রেমেডি দিলাম, আপনারা লাইফে যেরকমই সিচুয়েশানে থাকুন না কেননা এবং যে কোনো কিছুর অভাব থাকুক, সাপোর্টের অভাব থাকুক, টাকা পয়সার অভাব থাকুক, বা এমন কোনো ডিফিকাল্ট সিচুয়েশান যেটা আপনাকে প্রতিদিন জ্বালাতন করে মারছে কিন্তু আপনি কিছুতেই সেখান থেকে বেরোনোর উপায় পাচ্ছেন না, যেটা আমি বলেছিলাম দেওয়ালে পিঠ থেকে গেছে, তবুও এই 3টে উপায় আপনি করুন, যে কোনো সিচুয়েশান থেকে বেরোনোর ক্ষমতা আপনি পেয়ে যাবেন। আপনাকে ক্ষমতা পেতে হবে না, হনুমানজির আশীর্বাদে, শ্রীরামচন্দ্রজির আশীর্বাদে আপনি যে কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে চলে আসবেন। নিজের লাইফে যদি সত্যি মিরাকেল দেখতে চান, যদি নিজের লাইফে ট্রান্সফরমেশন দেখতে চান, নিজের লাইফটা, নিজের জীবনটাকে যদি পরিবর্তিত রূপে দেখতে চান এবং নিজের জীবনে যদি অনেকখানি উত্থান চান, তাহলে অবশ্যই এই 3টে উপায় করতেই হবে আপনাকে। আশা করি এটা থেকে আপনাদের
অনেকটা প্রবলেমের সুরাহা আপনারা পাবেন এবং জীবনের পথটা আরেকটু হলেও মসৃণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা কোনো সলিড উপায় নিয়ে। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বজরংবলী।